হরতাল বা অবরোধ নয়, 2024 সালের 7 জুলাই শিক্ষার্থীরা পালন করে বাংলা ব্লকেট। সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারে 6 জুলাই ঘোষিত হয় নতুন এ কর্মসূচি। অরাজনৈতিক এ কর্মসূচিও স্বতঃস্ফূর্তভাবে পালিত হয় দেশজুড়ে। আন্দোলনে প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে আসা ও তার সফল বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা জানান দেয় দেশজুড়ে তাদের শক্ত অবস্থান। সেদিন বিকেল 3:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কলাভবন ও ভিসি চত্বর ঘুরে শাহবাগের দিকে এগিয়ে যায় শিক্ষার্থীদের স্রোত। মিছিলটি এক পর্যায়ে শাহবাগ পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙেই এগিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত ছড়িয়ে যায় শিক্ষার্থীদের মিছিল। শাহবাগ, কাউরান বাজার, সায়েন্স ল্যাব, চাংখারপোল, নীলক্ষেত, মতিঝিল সহ ঢাকার প্রায় সব সড়কই অবরুদ্ধ হয়ে পড়ে বাংলা ব্লকেটে। এদিন অভিভাবক, পেশাজীবী, সুশীল সমাজসহ সকলকে একত্রতা পোষণের আহ্বান জানানো হয়। জুলাই আন্দোলনের সমন্বয়কদের মতে সাধারণ মানুষের এই আন্দোলনের সাথে যুক্ত করতে কর্মসূচির চিরচরিত নাম থেকে বের হয়ে আসেন তারা। রাজধানী তো বটেই, এদিন বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হয় দেশের বিভিন্ন জেলায়। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ হয় ঢাকা চট্টগ্রাম, ঢাকা বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক। সব মিলিয়ে কার্যত অচল হয়ে পড়ে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা। এদিকে সরকারি চাকরিতে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যখন রাস্তায়, তখন এক অনুষ্ঠানে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনকে রীতিমতো অযৌক্তিক হিসেবে অভিহিত করেন। বলেন, লেখাপড়া বাদ দিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন মোটেও যুক্তিযুক্ত নয়। এদিন রাত প্রায় 8টা পর্যন্ত শাহবাগ ব্লকেট করে রাখে শিক্ষার্থীরা। পরদিন আবারও শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত ব্লকেটের ঘোষণা দিয়ে ওই দিনের মতো রাজপথ ছেড়ে যায় শিক্ষার্থীরা। উল্লেখ্য, বাংলা ব্লকেটের মধ্য দিয়েই মূলত শিক্ষার্থীরা জানান দিয়েছিল কোটা সংস্কার ইস্যুতে 24-এর আন্দোলন কতটা আলাদা। এই কর্মসূচিটি আন্দোলনের স্রোতকে করে আরও বেগবান আর মেলবন্ধন তৈরি করে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতার। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।